আসসালামু আলাইকুম। কি অপর ভিউয়ার্স, তোমরা কি শুনছো না জানছো দেশের নাম্বার 1 ইউটিউবার নাকি পুলিশে খুঁজতেছে? তোমরা তো খোঁজ খবর রাখো না। হ্যাঁ, মানে এরা যে 2 দিন পর পর কি শুরু করে মানে অভিনয়। হুম, মানে কি বলবো, অভিনয় ছাড়া কি বলবো। ফ্যামিলি প্রবলেম খালি মানে ট্রেন্ডিংয়ে আসার জন্য কি ট্রেন্ডিংয়ে থাকার জন্য কি জানি না, তারা খালি এই জনসমাজের মুখে নিয়ে আসে, বোঝেন না, জনসমাজের সামনে নিয়ে আসে। কথা হচ্ছে ফ্যামিলি প্রবলেম হইতেই পারে, কে কারে কিলারো, কে কারে মারলো, কে কি করলো। আর এই অন্তর্ভাবের কথা বলি, মানে কিরে ভাই, এত বড় একটা টিম ছিল, কি সুন্দর তারা ভিডিও বানাইতো, দেখামি করতো, সাফামো করতো, দেখতাম আমরা, যাই হোক দেখতাম। কিন্তু তুই আসার পর থেকে রে পুরো টিমটারে সব ভাগাভাগি হয়ে গেছে, আবার একজন অপরজনের শত্রু হয়ে গেছে, বন্ধু শত্রু হয়ে গেছে, ভাগিনা শত্রু হয়ে গেছে, তাদের পরিবার শত্রু হয়ে গেছে। আমি বলতে আছে না যে অন্তরভাবে খারাপ, দোষ সবারই থাকতে পারে, তারপরেও কিন্তু এটা হয়েছে, কিন্তু অন্তরভাবে আসার পরে, আগে কিন্তু হয়তো না। এজন্য তার মানে দোষটা তার ঘাড়ে বর্তাচ্ছে আর কি, মানে সে না চাইলেও বর্তিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বলবো যে ফ্যামিলি প্রবলেম করে লাভ নেই। তুমি এখন রাকিব হোসেন ভাই নাম্বার 1 ইউটিউবার, সাবস্ক্রাইবার দেওয়া হয়ে, ঠিক আছে? তো তোমার এখন মানে পাবলিক এখন করবে কি বলবো, মানে ফলো করে দেখে ভিডিওগুলা। তুমি এরকম তোমার ফ্যামিলি প্রবলেমগুলা আমাদের সামনে নিয়ে এসো না, বুঝছো? ভালো মানায় না। তোমরা করবা ভ্লগিং, মানুষকে বিনোদন দিবা না, মানুষকে একটা ঝামেলার মধ্যে ফারগার মধ্যে রাখিয়ে দাও, এটা ঠিক না, বুঝছো? এগুলা মীমাংসা করে আমরা চাই তোমরা আগের মতো একটাই চালান হোক, 3টা চালানি হোক, কিন্তু তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকার দরকার, ঠিক আছে? একটা বন্ড থাকার দরকার, আমি মনে করি।